ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে ডিমের সব রেসিপি ভুলে যাবে। আর এই রেসিপিটি শুধু ভাত দিয়ে নয়, রুটি বা পরোটার সঙ্গে অনায়াসেই খেতে পারবে। আর খুব সহজে এবং খুব কম সময়ে রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তো প্রথমে তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলি খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমের দু সাইডটা একটু ভালো করে কেটে নেব। আবার যেন খুব বেশি কাটা না হয়ে যায়, অল্প করে দু সাইডটা কেটে নিতে হবে, তবে ডিমের ভেতরে মশলাটা খুব ভালো মতন মিশে যাবে। তারপরে একটি পাত্রে ১ চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটি না ইউজ করলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, ২টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছি ১ টুকরো আদা, আর ১০ থেকে ১২ কোয়া রসুন, আর ৪ থেকে ৫টি কাঁচা লঙ্কা, আর একটি বড় সাইজের টমেটো। এবার সমস্ত কিছু দেওয়ার পরে আর সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব 1/3 কাপ জল। এর থেকে বেশি জল দেওয়ার এখানে আর প্রয়োজন নেই। এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতন, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রাখতে হবে। ৬ থেকে ৭ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন সবকিছু খুব ভালো মতো নরম হয়ে গেছে। ঠিক এরকমভাবে এটি তৈরি করে নিতে হবে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে, হতে এদিকে আমি ডিমগুলি এখন ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ডিমগুলি খুব ভালো মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলি তুলে নিচ্ছি। এদিকে এটি ঠান্ডা হয়ে গেছে। এটি খুব ভালো মতন পেস্ট তৈরি করে নেব। এবার রেসিপিটি তৈরি করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি ৩ থেকে ৪ চামচ তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা আর তেজপাতা। এবার মশলাটি খুব ভালো মতন পেস্ট করে নিয়েছি, সেই মশলাটিও দিয়ে দিচ্ছি। মশলাটি দেওয়ার পরে ২ থেকে ৩ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে রেসিপিটি বানালে কিন্তু রেসিপিটি ভীষণই টেস্টি হয়। আপনারা অন্তত একবার হলেও বানিয়ে খাবেন। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চামচ ফেটিয়ে রাখা টক দই। আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার দইয়ের সঙ্গে মশলাটা একবার খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। দইয়ের সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলি এবার এখানে দিয়ে দেবো। এবার ডিমের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ডিমের সঙ্গে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1/2 কাপ জল ইউজ করেছি। এবার এটি ঢাকা দিয়ে রেখে দেবো ৪ থেকে ৫ মিনিটের মতো। ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পরে আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব গরম মসলা। গরম মসলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। এবার গরম মসলা আর কসুরি মেথিটি খুব ভালো করে একবারে মিশিয়ে নিলে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আপনারা অন্তত একবার হলেও বাড়িতে এভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নেব আর সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর এরকম নতুন, নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতন বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।